হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তার আগে তোমাদের জানিয়ে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমাদের সবাইকে স্বাগত। তো দেখে বুঝতেই পারছো, বেরিয়ে গেছি আমরা একটা জায়গায় যাওয়ার জন্য। এটা গেস করো তো কোথায় এটা যাচ্ছি। এটা এটা হলো হাওড়া মেট্রো। হাওড়া মেট্রো ধরে যাচ্ছি। এই যে লিফটে উঠলাম। এইবার দেখো, আমি তো ভাবছি যে কোথায় যাচ্ছি, কত নিচে। শুধু লিফটে উঠছি আর উঠছি, উঠছি আর উঠছি। এবার আমার কর্তামশাই চলে গেল। তাও তো তোমাদের ভিডিওটা ভালো করে করতেও পারলাম না। লাইনে মেট্রো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর এদিকে আমি আর আমার মাম্মা একটু দাঁড়িয়ে হাই করে দিলাম, তোমাদেরকে সেলফি তুলছি। আর এদিকে দেখো মেট্রো লাইনে কত ভিড়। এখন মনে হয় বাসগুলো যেগুলো যায় কলকাতার দিকে, সেগুলো মনে হয় ফাঁকাই যায়। আর এদিকে দেখো টিকিট কাটা হয়ে গেছে, এখন টিকিট কেটে যাচ্ছি মেট্রোর দিকে। আবারও উঠে গেলাম আর একটা লিফটে। শুধু লিফট আর লিফট, লিফট আর লিফট। যাচ্ছি তো যাচ্ছি। আমি মনে মনে ভাবছি যে আমার কর্তামশাই আদেও কি ঠিকঠাক জায়গায় নিয়ে যাচ্ছে। তো তারপরে দেখলাম হ্যাঁ, ঠিকঠাক জায়গাতেই নিয়ে যাচ্ছে। এখান থেকে এর আগেও অনেকবার গেছে, তো রাস্তা চেনে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি আর আমার মাম্মা ফার্স্ট টাইম যাচ্ছি হাওড়া দিয়ে মেট্রো ধরে। তো এবার দেখলে একটা লিফটের থেকে নামলাম, নেমে আবারও আরেকটা লিফটে উঠবো। লিফটে উঠতে উঠতে তাও ভাগ্য ভালো লিফটটা ছিল, না হলে কি অবস্থা হতো একবার ভাবো। যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হতো, হাত পা কোমর খুলে বেরিয়েই যেত, এরকম অবস্থা। তো এবার দাঁড়িয়ে আমরা একটু ভিডিও ফটোশ্যুট করে নিচ্ছি, সেলফি তুলে নিলাম। এবার চলে আসলাম মেট্রো ধরার। এবার ট্রেনে উঠবো। মেট্রো সিস্টেমগুলো এত সুন্দর করেছে, হাওড়া দিয়ে মেট্রো সিস্টেমগুলো। এই যে দেখো, এখান থেকে মানে ট্রেনটা যখন আসবে, মেট্রো ট্রেনটা, তখন আপনা আপনি গেট খুলবে, মানে তুমি লাইন দেখতে পারবে না। আমরা যেমন দমদম থেকে যখন মেট্রো ধরি তখন আমরা লাইনটা দেখতে পাই, কিন্তু এখানে যে সিস্টেমটা করেছে খুব ভালো সিস্টেম করেছে। বাচ্চা বড় সবার জন্যে, মানে রিস্ক নেই এখানে ওঠার জন্য। লাইনে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, বিশেষ করে বাচ্চাদের। এবার এখান থেকে ট্রেনটা যেই আসবে, আপনা আপনি দরজাটা খুলে যাবে, আর ভেতর থেকে মেট্রোর দরজাটাও খুলে যাবে। এবার একটা মেট্রো চলে আসলো, এটাতে আমরা উঠবো না, আমরা উঠবো পরের মেট্রোটাতে। তো এবার দেখো ভিড়, আমি তো দেখে অবাক যে এখান থেকে এত ভিড়, এত ভিড়, এত লোক যাচ্ছে। তাহলে নিশ্চয়ই বাস ডিপো থেকে বাসগুলো এখন নিশ্চয়ই ফাঁকা যায়। তোমরা কারা কারা এরকম মেট্রো করে হাওড়া দিয়ে গেছো জানাও, আর কারা কারা এখন বাসে করে যাচ্ছ, বাসে কীরকম ভিড় হয় না হয় সেটাও তোমরা অবশ্যই জানাও। তো এবার একটা ট্রেন চলে গেল, অনেকক্ষণ ওয়েট করার পরে, প্রায় 10 মিনিট ওয়েট করার পরে তারপরে আমাদের ট্রেন চলে আসলো। এবার একটু পরে আমাদের ট্রেনটা আসলো। এবার ট্রেনটা ওঠার সময় আর ভিডিওটা করতে পারলাম না। এই দেখো ট্রেনের ভেতরে উঠে গেছি, প্রচণ্ড ভিড় ছিল ট্রেনের ভেতরে। মানে দমদম লাইনে যেরকম ভিড় হয় ঠিক সেরকম ভিড় ছিল। আমরা গেছিলাম শনিবার দিন, আমি ভয়েসটা দিচ্ছি 2 দিন পরে। এবার দেখো ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেন থেকে নেমে গিয়ে ট্রেনে উঠেছি, যখন জলের ভেতর দিয়ে যাচ্ছিল আমার তো কি ভয় লাগছিল। ব্লু লাইন, গ্রিন লাইন, আমি তো ভাবছি যে ভেতরে জল না ঢুকে যায় ট্রেনের ভেতরে, ভীষণ ভয় লাগছিল। তারপরে ট্রেন থেকে নেমে গিয়ে এবার আবার উঠবো
লিফটে। এদিকে দেখো কত ভিড়, মানে একটা সিঁড়িতে 4-5 জন করে উঠছে, এত ভিড়। তো আমার বর বলল যে আমরা দাঁড়িয়ে যাই, কিছুটা ফাঁকা হয়ে যাক, লাস্টের দিকে আমরা উঠবো, আমাদের তো আর এত তাড়াহুড়ো নেই, সবাই চলে যাক, ফাঁকা হয়ে যাক, তারপরে আমরা উঠবো, এত ভিড়ে মাম্মাকে নিয়ে ওঠার দরকার নেই। তো আমিও দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এবার ফাঁকা হয়ে যাওয়ার পরে এবার আমরা উঠলাম। মেট্রো দিয়ে নেবে তো ওই সুযোগ পেয়েছি, আর কি সুযোগটাকে ছাড়ে, আবার ভিডিও করতে শুরু করে দিলাম, ফটো তুলতে শুরু করে দিলাম। তো এই করছি। তো ওই মেট্রো দিয়ে নেবে আবার আরেকটা লিফটে উঠলাম, ওই লিফটের থেকে নেবে আবার আরেকটা লিফটে উঠলাম। আর মামা তো বেশ আনন্দেই আছে, ও এই লিফটে চড়তে ভীষণ ভালোবাসে। ও দমদমের দিকে যখন যাই তখন শুধু আমাকে বলে, একবার নেমে গেছে আবার বলে যে আবার উঠবো আমি সিঁড়িতে, আবার উঠবো সিঁড়িতে, এরকম করে। আর এখানে গিয়ে 3-4বার করে সিঁড়িতে উঠছে লিফটে, ও তো খুব খুশি হয়েছে। তো যাই হোক, এবার ব্লু লাইন দিয়ে হাঁটছি। আমি মনে মনে ভাবছি সত্যি যাচ্ছেই বা কোথায়, আবার দেখো সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আদেও কি আমরা যেখানে যাচ্ছি সেখানে কি যাচ্ছে, এই দেখো। তারপরে যেই দেখলাম যে না, সত্যি একটু আশার আলো পেয়েছি, ঠিকঠাক জায়গাতেই যাচ্ছে। তো এবার তোমরা গেস করো কোথায় এসেছি আমরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এটা হলো, ঠিক ধরেছ, এটা হলো স্প্ল্যানেড। আমরা স্প্ল্যানেডে এসেছি, নিউ মার্কেটে এসেছি পুজোর কিছু শপিং করতে, একটু ঘুরবো ফিরবো। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি যখন, একটু তোমাদের কালেকশানগুলোও দেখিয়ে দিচ্ছিলাম, ছেলেদের মেয়েদের। আর এত ভিড় ছিল মানে পা দেওয়ার জায়গা নেই, আর তেমন গরম, মনে হচ্ছিল যে কলকাতায় ঠাকুর দেখতে এসেছি, মানে ওই জায়গাটার মধ্যে এত ভিড় ছিল, আর তেমন গরম পড়েছে, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে যাই হোক, পুজোর টাইম, যাই হোক, দুনিয়া উল্টে যাক, যতই গরম লাগুক, আমরা মার্কেটিং করা ছাড়বো না, আমাদের তো মার্কেটিং করতেই হবে, ঠেলে গুতে মেরে। যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি, আর এদিক দিয়ে তোমাদের কালেকশানগুলোও দেখিয়ে দিলাম অল্প অল্প করে। পুরোগুলো ভালো ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল, ঠেলা গুতা, পুরো বাপরে বাপ কী অবস্থা হয়ে গেছিলো সেদিনকে আমার। তো এই দেখো, একটু করে কালেকশানগুলো তোমাদের দেখিয়ে দিলাম, সব ভালো করে আর দেখাতে পারলাম না, যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম। দিকে ঘড়ি, চশমা, অনেক কিছুই ছিল। আর স্প্ল্যানেডে যারা গেছো জানো যে কীরকম টাইপের কালেকশন থাকে। আমার মাম্মা ঘড়ি কিনেছে একটা, বাচ্চা, তাও আমাকে বলেছে স্মার্ট ঘড়ি কিনে দেবে, স্মার্ট ঘড়ি কিনে দিয়েছে ওর বাবা। আর এদিকে দেখো, আর সুন্দর ফোনের কেস ছিল, কেস কভারগুলো ছিল তাকিয়ে থাকার মতন, খুব সুন্দর কেস কভারগুলো ছিল। আর এখানে যে কুর্তিগুলো আছে না, চুড়িদারগুলো, 3 পিসগুলো, এখানে যত 3 পিসের সেটগুলো আছে, এই দোকানগুলো থেকে ওদের যা দাম বলছে ফিক্সড প্রাইস, একদমই দাম কমাবে না। তো আমি এবার বললাম নিউ মার্কেটে ফিক্সড প্রাইসে হয়? তা ওরা বললো যে না, এগুলো ফিক্সড প্রাইস। আর নিউ মার্কেটের দিকটা গেলে ওরা তাও একটু দাম কমিয়েছে, কিন্তু এখান থেকে একদমই দাম কমানো যায় না, ওরা যেই দামগুলো বলছে সেই দামটাই ফিক্সড। তো দেখতে খুবই সুন্দর ছিল 3 পিসের সেটগুলো, কুর্তিগুলো। এখানে দেখো কত চশমার কালেকশান, কত ঘড়ির কালেকশান, এখানে সব মেয়েদের 3 পিস, 2 পিস, 1 পিস, অনেক কিছুই ছিল। তা আমি যেটুকু পেরেছি তোমাদেরকে তুলে ধরেছি। আর ছেলেদেরও প্রচুর কালেকশান ছিল। নিউ মার্কেটের ভেতরে ঢুকে আমি আর ভিডিও করতে পারিনি, এত রোদ ছিল, এত গরম ছিল, তা আমি আর ভালো করে ভিডিও করতে পারলাম না। যেটুকু পেরেছি
সেটুকুই করলাম, তোমাদের দেখালাম। যা কিছু করি না কেন তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করি। এবার একটা মার্কেট থেকে বেরিয়ে আবার চলে গেলাম আর একটা মার্কেটের দিকে। এই জায়গাটার নামটা কি তোমরা বলতে পারবে? আমি নামটা মনে নেই, আমি ভুলে গেছি। এটার একটা নাম আছে আলাদা। এবার দেখো কি ভিড়, কি ভিড়! ওখানটায় যা ভিড় ছিল তার ডবল ভিড় এইখানটায়। আমার অবস্থা দেখো, আমি ঘেমে ঘুমে একদম জল, চোখ মুখ লাল হয়ে গেছে গরমে, কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু মার্কেটিং করা বন্ধ করবো না, মার্কেটিং করে যাবই। যতই গরম লাগুক, যতই ঝড়ঝাপটা আসুক, যাই আসুক না কেন, মার্কেটিং তো করে যেতেই হবে। তো এইভাবেই চললাম। এবার যাচ্ছি একটা মার্কেটের দিকে। এখান থেকে আমি জুতো কিনলাম, গলার একটা সেট কিনেছি। আর তোমাদের সাজেস্ট করতে পারি, তোমরা এখান থেকে কসমেটিক্সটা কিনো না, কারণ এখানে ডুপ্লিকেট সব পাওয়া যায়। স্কিনের পক্ষে ওগুলো ভালো হবে না, কসমেটিক্সটা অ্যাভয়েড করাই ভালো হবে আমার মতে। জামা কাপড় কেনো, বার্গেনিং করে জামা কাপড় কিনতে পারো, ঠিক আছে। একটু খাওয়া দাওয়া, এবার দেখো খাওয়া দাওয়া করেছি অনেক কিছুই। আর এবার দেখো এখানে একটা জুয়েলারির দোকানে ঢুকে গেছি। কানেরের কালেকশান দেখো, ইয়াররিংসের কালেকশান